তবে আপনাদের কাছে একটা কথা বলতে চাই, ওলামায়ে কেরামকে যদি আপনাদের আমানত ভোট দেন, সেই আমানতের খেয়ানত হয় না, সেটা বিশ্বাস হয় কি হয় না? আমাকে নির্বাচিত হওয়ার পরে আমাদের কোনো প্রজেক্ট আসে নাই, এরপরও 2টা প্রজেক্ট পেয়েছিলাম। দেখেন কি বরকত! আপনাদের ভোট যেরকম আমানত, সেই আমানতের বরকত কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। যারা আমাদের ভোট নেয়, আমাদের আমানত নেয়, সব রাস্তাঘাটে সব জায়গায় দুর্নীতি এবং স্বজনপ্রীতি এবং আত্মীয়করণ এবং দলীয়করণের সারা দেশ ছয়লাভ হয়ে গেছে। একটা প্রজেক্ট দ্বারা আমি 3টা কাজ করাইছি, এরপরও টেকা থাকে। একটা প্রজেক্ট আনছিলাম, একটা প্রজেক্ট ভাঙ্গার প্রজেক্ট আনছিলাম, এই প্রজেক্ট কাজ করার পরে আরো 2টা ভাঙ্গা সমাপ্ত করেছি, এরপর আল্লাহর রহমতে আর একটা প্রজেক্টের কাম করাইছি। বরকত হইছে না হইছে না? ভোট যদি আপনারা আমানত একজন সঠিক আমানতদারকে ভোট দেন, তাহলে অবশ্যই আপনাদের রাস্তাঘাটে কোনো দুর্নীতি হবে না এবং সেই টাকাগুলা কোনো ব্যক্তির পেটে ঢুকবে না, কারণ আল্লাহর ভয় থাকতে হবে। আর একটা প্রজেক্ট পেয়েছিলাম রাস্তার ইটসলি, দেখা যায় 15 ফুট বেশি করাইছি, সর্বোচ্চ সব ভালো ইট এবং ভালো লাগাইছি, এরপরও 10,500 টাকা অতিরিক্ত থাকছে। আর আমাদের যারা আমাদের প্রতিনিধি, আমরা যাদেরকে ভোট দেই, তাদেরকে বলবে না ভাই যে টাকা আনছিলাম এই টাকা তো হইছে না, হয় না হয় না, হামত তো 2 নম্বর। তাহলে আমরা উলামায়ে কেরামের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ, তাগুতের বিরুদ্ধে ইসলামের পক্ষে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। যদি এভাবে একজন উলামায়ে কেরামকে আপনারা ভোট দেন, তাহলে সরকারের যে আমানত আছে সেটা একটা পয়সাও আমানতের খেয়ানত হবে না ইনশাআল্লাহ। আগামী বাহুবল এবং নবীগঞ্জে আমরা উলামায়ে কেরামের পক্ষ থেকে আমরা আব্দুল কাইম জাকি সাহেবকে আমরা প্রার্থী হিসেবে আমরা ইনশাআল্লাহ বাহুবলের সকল উলামায়ে কেরাম যদি একমত হন, তাহলে আমরা ওনাকে প্রার্থী দিব। যদি এর বিপরীতে আরো কোনো উলামায়ে কেরাম আমাদের প্রার্থী দেওয়া হয়, তাহলে এদের পক্ষে আমরা কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমরা এদেশে একটা ইসলামী হুকুমত দেখতে চাই, ন্যায় বিচার দেখতে চাই, ইনসাফ ভিত্তিক সমাজ দেখতে চাই। ইনশাআল্লাহ সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের কাছে আবারও ক্ষমা প্রার্থী। আপনাদের সন্তান হিসেবে আমি আপনাদেরকে অনেক কষ্ট করেছি, আপনারা খাইয়া না খাইয়া নিজের সব কিছু দিয়ে আপনারা আমাকে বাহুবলের সকল উলামায়ে কেরামকে বিজয় দান করেছেন। সেই জন্য আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের দুনিয়া এবং আখিরাতে উত্তম বদ্দা দান করেন। ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে আছি, পাশে থাকবো। যে কোনো সময় আপনারা ডাকবেন, রাত হোক দিন হোক, ইনশাআল্লাহ আমি আপনাদের ডাকে সাড়া দেবো ইনশাআল্লাহ।